কোনো মহিলা প্রলোভন দিলে সেই প্রলোভনে সাড়া দিয়ে দাও। হ্যাঁ, অনেক মহিলা আছে নিজেই কি করে, প্রস্তাব দেয়, নিজেই ইশারা ইঙ্গিত করে, দিল একটা হাসি, মুচকি হাসি এমন দিল যে আপনাকে যেন বন্দি করে দিবে। ফিতনা, বড় ফিতনা। এমন একটা চোখ মারলো যে চোখে আপনাকে জাদু করে দিল। জি, নারীদের চোখেও জাদু আছে, একটা মুচকি হাসিতেও জাদু আছে। হ্যাঁ, একটু কোনো রকমের অ্যাক্টিং করাতেও জাদু আছে। এত সহজ বিষয় নয়। নারী ফিতনা চরম ফিতনা, মারাত্মক ফিতনা। আল্লাহু আকবার। তো যখন এইরকম হবে, এইরকম জায়গায় যেতে হবে না। আর যদি ওইরকমটা হয়, হতে পারে, দেখবই না ওইদিকে আমি, ও কি করছে না করছে আমি ভ্রুক্ষেপই করলাম না, ভ্রুক্ষেপ করতে হবে না। তো যখনই দেখবেন যে কোনো মেয়ে আমার দিকে তাকাচ্ছে, রাস্তায় চলবেন, দেখবেন অনেক সময় আপনি লজ্জা করছেন কিন্তু একটা মেয়ে আপনার দিকে তাকাচ্ছে, আপনাকে ফলো করছে না, তাকাবেন না ওদিকে। এটা হাসি দিল। আত্মীয়দের মধ্যে এরকম হয়, চাচাতো বোন একটাই দিল মুচকি হাসি, মামাতো বোন, খালাতো বোন দিল, হ্যাঁ, ভাবি দিল একটা হাসি। আপনি দেবর মানুষ, যুবক মানুষ, হ্যাঁ, তা আপনি আপনার শালি দিল একটা হাসি, দুলা ভাই বলে, না খবরদার না, সেদিকে ভ্রুক্ষেপ করবেন না। ও দেখবেন না ওইদিকে কোনো ভ্রুক্ষেপ করবেন না, তাহলে বাঁচতে পারবেন। যেমন করেছিল জুরাইজ নামক একজন আবেদ জাহিদ বনি ইসরাইলের। সহিহ মুসলিমে হাদিস রয়েছে, সহিহ মুসলিম বিস্তারিত রয়েছে আর সহিহ বুখারীতে সংক্ষেপে রয়েছে। জুরাইজের ঘটনা লম্বা ঘটনা রয়েছে, লম্বা ঘটনা বলবো না। একটা উপাসনালয় জঙ্গলের ভিতরে কি করছিল সে, কারণ খ্রিস্টান ধর্মে এগুলো ছিল, হ্যাঁ, সংসার ত্যাগী হয়ে এবাদত বন্দি করা, উপাসনা করা। তো একটা ছোট্ট কুঁড়ে তৈরি করে সেখানে এবাদত বন্দিতে মগ্ন ছিল। আর বনি ইসরাইলের লোকেরা বসেছিল এক মজলিসে, সেখানে ওই মহিলাকে বলছে যে তুমি তো যাকে তাকে ফাঁসাচ্ছ, এই যদি এই আবেদ ওলিউল্লাহটাকে যদি ফাঁসাইতে পারো তাহলে তোমার জন্য পুরস্কার। তুমি পারবে না? আমি পারবো, কত কাকে ফাঁসাইলাম, ককে ফাঁসাইলাম, আর একে ফাঁসাইতে পারবো না। মানে খারাপ মহিলারা এইরকম। এক খারাপ মহিলার মন্তব্য আপনাদের শোনাই। সে বলছে যে অমুককে ফাঁসাইতে আমাকে 5 মিনিট লাগবে, আর অমুককে ফাঁসাইতে আমাকে 10 মিনিট লাগবে, আর অমুক যে আছে না বড় ইমানদার পরেশগার না, ওকে 1 ঘন্টা লাগবে। হাউজুবিল্লাহ। তাহলে কত খারাপ মহিলাও সমাজে আছে। যেমন খারাপ পুরুষও আছে, তেমন খারাপ মহিলাও আছে। জি, চিন্তা করেন তাহলে কি চিন্তাধারা তাহলে। অথচ বিবাহিত মহিলা যদি এরকম মন্তব্য করে, নাম না বললে তো গিবত নাই, কিন্তু মানব সমাজে, মুসলিম সমাজে এরকম আছে, আগাছা আছে। জি, তো এই জোরাইজের সাথে তাই করেছিল এই মহিলা। ও মহিলা ছিল আসলে বেশ্যা, হ্যাঁ, বেশ্যাবৃত্তি করতো। কানাত ইমরাতুন বাগী, মানে সে জানিয়া বেশ্যা মহিলা ছিল। সে এত সুন্দরী ছিল, আর সে একবারে মেকআপ টেকআপ করে সেজে যাকে তাকে ফাঁসাইতো। তো বনি ইসরাইলকে বলল, ইনসে তোমরা যদি চাও তো লাফতেনান্না হাজাল আবেদ আর জাহেদ, এই যে আবেদ আর জাহেদ ওলিউল্লাহ না, এগুলো আমি ফাঁসিয়ে দেবো, ফিতনায় ফেলে দেবো, আমার জালে ফাঁসিয়ে দেবো একে। তো তুমি পারবে না? বলছে হ্যাঁ পারবো। তো বলো না, পারবো। গেল ফাতা আর রাজাতুল্লাহ, এদিকে এবাদত বন্দি করছে, আর ও মহিলা গিয়ে একবার এদিক থেকে, একবার ওই দিক থেকে, একবার ওই দিক থেকে মানে প্রলোভন দিচ্ছে। নারীদের যেসব অ্যাক্টিং থাকে, সব চরিত্রহীনাদের, ওইসব করছে। কিন্তু জোরাইজ ফালাম ইয়ালতাফিত ইলাইহা, সহিহ মুসলিমের হাদিস, একেবারে ওইদিকে ঘুরেও দেখলেন একবার, যে দেখি মেয়েটা কে বারবার একবার এদিক থেকে, ওই দিক থেকে, ওই দিক থেকে এরকম করছে। হ্যাঁ, কত রকমের ইশারা ইঙ্গিত আর অ্যাক্টিং করছে। হ্যাঁ, তো দেখি একটু না দেখি একটু করলে ফেঁসে যেতে পারেন, ও দেখতেই যাবেন না ওইদিকে। জি, এই কাজই করেছিলেন জোরাইজ। সহিহ মুসলিমের 4626 নম্বর হাদিসটি। কিন্তু এই জোরাইজ বেশি মুসল্লি, ইসলাম না বুঝে মুসল্লি হইলে এইরকমটাই হয়। তো এই লোক ছিল আবেদ, কিন্তু আলেম ছিল না, ছিল জাহেল। ওইদিকে মা বেচারা বুড়ি, ও বারবার দেখা করতে আসে যে আমার ছেলে তো সংসার ত্যাগী হয়ে গেছে, বন জঙ্গলে ইবাদত করছে, তাকে দেখা করতে যায়, আসে আরও নামাজ পড়তেই থাকে, শুধু সিজদাই করছে, আর বয়স রুকু সিজদা করছে, নামাজ পড়ছে। বলে ইয়া জোরাইজ, হে জোরাইজ, একটু দেখা করো বাবা, একটু আমার দিকে তাকাও। মা এসে বলে না, মনে মনে বলে, নিজেকে বলে, আল্লাহুম্মা হাযিহি উম্মি ওয়া হাযিহি সালাতি,
আল্লাহ এই আমার মা এসছে আর এদিকে আমি নামাজ পড়ছি, কোনটা করব আল্লাহ? ফামাদাফি সলাতে, মায়ের দিকে তাকাই না, ওই নামাজ পড়তেই থাকে, নামাজ পড়তেই থাকে। নফল নামাজ চলা অবস্থা যদি বাপ মা ডাক দেয় ছুটে যেতে হবে, সেটা মশলা। নফল সালাত আদায় করছেন, যদি স্বামী ডাক দেয় স্ত্রীকে ছুটে যেতে হবে। নফল সালাত আদায় করছেন, বাপ ডাক দিচ্ছে ছেলে মেয়েদেরকে, প্রয়োজন আছে, সাথে সাথে ছেড়ে দিয়ে চলে যেতে হবে, এটা নফল সালাত। আর ওইটা ডাকে সাড়া দেওয়াটা ফরজ। কথা বোঝা গেছে? হ্যাঁ, ফরজ সালাত হলে কমপ্লিট করে যেতে হবে, ভাঙা যাবে না। তো ছিল যেহেতু জাহেল আবেদ, দিনের জ্ঞান ছিল না, বলছে আল্লাহ মার কথা শুনবো, পরে দেখা যাবে, পরে দেখা করবো, কিন্তু আমি নামাজ ছাড়ছি না। 3 দিন এসছে বেচারি, ছেলের সাথে একটু একটু ছেলের মুখটা দেখবো, একটু কথা বলবো, একটু আদর করবো না, ও কথা কেন বলবে ও যায়, কথা বলেনি, মনটা খুব খারাপ। 3 দিন আসলাম, কষ্ট করে হেঁটে আসলাম এই জঙ্গলে দেখা করতে, ছেলের সাথে কথাই বললো না আমার ছেলে, একটা কথা বললো না। আল্লাহ তুমি আমার ছেলেকে অতক্ষণ মরণ দিও না যতক্ষণ সে বেশ্যার মুখ না দেখে। বদ্ধ দিল, মায়ের বদ্ধ লেগে গেল, এই বেশ্যার মুখ দেখল, পারলো না বেশ্যা ফাঁসাইতে তো পারলো না, কিন্তু অপবাদ দিয়ে দিল। যখন পারলো না ও জোরাইজ আবেদকে, তখন গেল ওইদিকে রাখাল ছাগল টাগল চড়াচ্ছে বা গবাদি পশু চড়াচ্ছে, ও রাখালের সাথে জেনা করিয়ে দিল। আর জেনা করিয়ে সে গর্ভবতী হয়ে গেল। বাচ্চা যখন হলো তখন মহিলাকে গ্রামের লোকেরা দোলাই, প্রত্যেকে বাচ্চা নিয়ে আসলি, তো যে জানো না এই বাচ্চা ওই যে মুসল্লি, ওই যে ওলিউল্লাহ ইবাদতবন্দি করছে, ওর বাচ্চা এইটি দিল, ফাঁসিয়ে দিল, আল্লাহু আকবার, ফাঁসিয়ে দিল রাখালের বাচ্চা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, মায়ের কোলে দুধ পান করা সন্তান কোনোদিন কথা বলেনি একমাত্র 3 সন্তান ছাড়া। তার মধ্যে একটি হচ্ছে এই জোরাইজের সাথে এই ছেলে কথা বলেছিল। জোরাইজ খুব মার খেল। গ্রামের লোক যখন জানতে পারলো যে আরে মুসল্লিগিরি দেখাচ্ছে সেখানে, আর বন জঙ্গলে তুই সংসার ত্যাগী ইবাদত বন্দেগীতে 24 ঘন্টা লেগে আছে, এদিকে না করেছিস তুই, এমন মার দিল রক্তাক্ত করে দিল। হ্যাঁ, ফাজারাবু হাত্তা আদমাউহু, রক্তাক্ত করে দিল। কথা শুনে না, আরে শোনেন আপনারা, শোনো না, শুনবো না। গণপিটুনি তো বুঝেনি, আমাদের দেশে গণপিটুনি, এমন অপরাধ করে গণপিটুনি। একটা লোক পকেট মারি করলো, সে মেরে ফেলে দিতে হবে। আরে চুরি করলো তো একটা হাত যাবে, তাও সরকার কাটবে, আর গ্রামের লোক মেরে ফেলে দিতে হবে। এইসব হারাম কাজ কিন্তু আমাদের সমাজে হচ্ছে, নাজায়েজ কাজ হচ্ছে। একটা পকেট মারতো, পকেট মারতো, হয়তো বেশি টাকা নিচ্ছিল, 2-3টা ফল, একটা আম পেড়েছে শুধু গাছ থেকে। আর এইসব হারামখোরগুলো, জাহেলগুলো সেই জন্য গরিবের ছেলেদেরকে এমন মারে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কত যে মূর্খ সমাজ আমাদের সমাজ। আর এদের যে ইসলাম সম্পর্কে, এদের ইসলামের কোনো জ্ঞানও নেই, আর ইসলামের এরা ধারে না। কথা বোঝা গেছে? অথচ গ্রামের গরিবদের অধিকার আছে আপনার বাগানে আম খাওয়ার, লিচু খাওয়ার অধিকার আছে। জি, বস্তা বেঁধে নিয়ে যেতে পারবে না, কিন্তু খেতে পারবে প্রয়োজনে, মন চাইলে। এটা হচ্ছে শরীয়ত। তো কি বলছিলাম, খুব মার খেলো, রক্তাক্ত হয়ে গেল। এমনকি তার যে সেই উপাসনালয়টি ছিল ওটাকে ভেঙেই দিল। তারপরে যখন রাগটা ঠান্ডা হয়েছে, শোনো তো কথা, আচ্ছা তোমরা তো আমার তো বিশ্বাসই করবে না, তো আচ্ছা বাচ্চাটাকে দাও আমার কোলে। বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে, বাবা বলো তো তোমার বাবা কে? আমি কি তোমার বাবা না অন্য কেউ? বলছে, বাচ্চার মুখ খুলে গেল, আর বলছে আমার বাবা হচ্ছে ওই রাইউল গানাম, ওই যে বকরির রাখাল, ও হচ্ছে আমার বাবা। আর কি করবে গ্রামবাসী তো হাত পা ধরে নিয়ে পড়ে গেল, আর কত কাকুতি মিনতি আর ক্ষমা চাইতে শুরু করলো। এমনকি সুন্দর করে তাকে একেবারে আরও কত ভালো করে তাকে তার সেই উপাসনালয় তৈরি করে দিল, এই ক্ষমাটা বানিল। কিন্তু শাস্তিটা তো হয়েই গেল, তাই না? কেন? ওই যে মায়ের কথা শুনলেন, সেই জন্য। বুঝতে পেরেছেন মায়ের গুরুত্ব আর বাবার গুরুত্ব? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসল বিষয়টা ছিল, কোনো মহিলা ফিতনা ফেলতে পারে। মাদ্রাসায় যেসব ছাত্ররা পড়াশোনা করে অথবা শিক্ষকতা করে আর লজিং খেয়ে বাড়ায়, অনেক মেয়ে ফিতনায় ফেলতে চায়, কোনোরকম করে ফাঁসিয়ে দিতে পারলেই হইল। হ্যাঁ, বা স্কুল কলেজে অনেকে লজিং থেকে পড়াশোনা করে বা কোনো গ্রামে থেকে পড়ছে, ফাঁসাবার চেষ্টা করে যে এই ছেলেটা যেহেতু ভালো, এর প্রভাবশালী, একে যদি কোনো রকম করে ফাঁসিয়ে দিতে পারি প্রেমে, তাহলে তো বিয়ে করতে পারবে ছেলেটাকে। তা না, কোনো সুযোগ দেবেন না, যদি এই পরকীয়া থেকে, জেনা থেকে, অশ্লীলতা থেকে বাঁচতে চান। আল্লাহ তৌফিক দান করেন।